একবার বান্ধে বুত গাই গেলাম ওই জায়গায় সবাই আগে আমগো করে কোরবানি দিবি হুজুরের লাগে বেদবি করছ কইলো কি আপনি ভাই খালি কোরবানি খাইলা এই জায়গা না না আমগো মসজিদের হুজুর হুজুর আপনি পোলাবানের কথা ই করেন না আপনি যায়েন গা সকাল এই জমির আলীর বউ টাকা দিছে বস গেছিলাম টাকা দেয় না হালাদা টাকা দেয় না মানে আরে কইছি আমরা গরু কিনমু টাকা দিবেন টাকা দেয় না ওই হারামির বাচ্চা গরু যদি ওখানে এই যে উই দিল 50,000 সুদের টাকা জমির আলীর বউর কাছে আছে 65,000 টাকা এই টাকা না উড়ালে আমি গরু আনবো কিনা লাভ আসলে 1.5 লাখ হইছে অন দেয় না টাকা একটু আপনি যাইবেন আপনি খাইয়া দেন আমার পাওয়ার বেটে যায় একবার খাইলামু জমির আলীর আর জমির আলীর বউয়ের আজকে অফিসে ধরে লবি এখন এখন যাইতেছি না এখন লবি যদি টাকা আজকে না দেয় দোনোটারে বাইন্দা পিটা মচকা ধরে রাখ এই ওজিলে দিগান বসে যে আমগো মাদ্রাসা নতুন ভালো আছেন হুজুর ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা? চিনেন না আমারে হ্যাঁ চিনি তো আপনার। সুদখোর বিল্লাল আমি আজই সুদখোর বিল্লাল ও আচ্ছা আচ্ছা বলুন ভাই। ওই যে উত্তর পাড়া যে আমার ছয়তলা বাড়িটা হ্যাঁ। এখন আমার কথা শোনেন হ্যাঁ। এই অর্থ এলাকায় প্রতি বছর কুরবানির আগে 5টা গরু আমার উঠানে বাঁধা থাকে ঠিক আছে আপনি এই এলাকা সবাই গরু কুরবানির আগে দেওয়ার আগে আমার গরু কিন্তু কুরবানি দিবেন সকাল 6টা বাজে আমগো গরু কোরবানি দিবেন আগে সবাই আগে আমগো গরু ঠিক আছে টাকা আমি আপনি বসাই দিমুনে নিমুনি। বেড়ালেন না ঠিক আছে আয়া পড়ে না এদিকে মানে 5টা গরু কিসের গরু কিনছেন আপনি? কুরবানির লেগা কুরবানির জন্য 5টা গরু কিনছেন? হ্যাঁ। হ্যাঁ ও আমরা 10 টাকা নিয়ে যাইছিলাম এবার টাকা পয়সা কম তো সুদের টাকা বেশি পাই নাই হেলে 5টা আনছি এক কুত্তার বাচ্চারা টাকা দেয় না মিয়া এতগুনি টাকা আমি 6.5 কোটি টাকা এলাকার মধ্যে ছেড়ে রাখছি আমার না হইলে এবারকে আমি কম পাইলো আমি 1 কোটি টাকার উপরে আমার সুদের টাকাই তো হুজুর একটা মানুষে ঠিক মতো টাকা দিতেছেন আপনি জানেন একটু দোয়া করেন আমার লেগা আপনার লাগা আছে লাভের টাকা লাগবে করতে যাবেন মানে আপনি সেই ওই যে সুৎকর বিল্লাল তো? হা 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 হা, এই তো ও, দিনছেন আচ্ছা এখন চিনতে শুনেন কুরবানি কেন করবেন? আল্লাহর নামে আল্লাহর রাস্তা দিমু আল্লাহ রাস্তা দেবেন নাকি মানুষ দেখা কুরবানি করবেন? আমরা ওই মানুষেরও দেখাই আল্লাহরও দিই বুঝেন নাই এত কথা বলছ, চুপ হুজুর না না কুরবানি কেন দিবেন? আল্লাহ কুরবানি আল্লাহ কেন? লেগে তো দেয় কোরবানি আর কি লেগে দেয় তা আপনারা 5টা গরু কিনছেন মানুষের জন্য দেখাই কুরবানি দিবেন মনে হচ্ছে। আর 5টা করে আমরা কোরবানি দেবো এলাকা মানুষ জানবো না আমরা ঢোল পেটে আমরা 2 দিন পর আমি কুরবানি দিলে এলাকার সবার চেয়ে ভালো গরুই কুরবানি দেই ভালো গরু কুরবানি দেন। বৃষ্টি নামতাছে হুজুর আপনি জলদি আয়া পড়েন এখন আমি একটা কথা বললে আপনাকে শোনেন। আপনি যে আমার বললেন যে সবার আগে যে আপনার গরুটা জবাই করতে, হ্যাঁ জবাই তো করবেনি আপনি তো সুদের টাকাতে গরু কিনছেন। দূর মিয়া আমি টাকা খাটা টাকা কামাই কিসের সুদ আপনার? এটি কইবেন না সুদ কইবেন না সুদ কি এর মেয়া আমরা এই- টাকা দিয়ে টাকা লই না চুপ ইন্টারেস্ট হুজুর এটা আপনি বুঝবেন এটা ইন্টারেস্ট টাকার বল শুনেন আমরা হুজুর আমরা জানি কোনটা ইন্টারেস্ট কোনটা সুদ কোনটা ঘুষ এটা আল্লাহ পাক আমাদেরকে বোঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছে। আপনাকে বুঝছেন? এখন আমি যেটা বলি সেটা শোনেন। আপনার সুদের টাকায় 5টা গরু কুরবানি আপনি করবেন সুদের টাকার এই গরু কুরবানি আমি হুজুর দিব না আপনার। এই মে দিবেন না মানে কি করেন এডি একবার থাপড়ে বড় মানে এলাম এই বেটা তুই হুজুরের ভাই কি কইতাছ কোরবানি একবার বান্ধে বুত গাই গেলাম ওই জায়গায় সবাই আগে আমগো করে কোরবানি দিবি হুজুরের লাগে বেদবি করছ এই তোর হুজুর মায়ের ভালো কইলো কি আপনি ভাই খালি কোরবানি খাইলা এই জায়গায় না না আমগো মসজিদের হুজুর হুজুর আপনি পোলাবানের কথা ই করেন না আপনি যায়েন গা সকাল কুরবানি দেন ঠিক আছে শোনেন আমি একটা কথা বলি শোনেন। আমারে হুজুর জ্ঞান দেন না আমি হজ করে আইছি আমি আপনাদের মসজিদে ইমাম সাহেব হইতে পারি হুজুর হইতে পারি কিন্তু আমার একটা নিয়ম আছে। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস ভিতরে ঢুকাই দিছে। আপনি কইছেন সুদের টাকা গরু কিনছেন 5টা মানুষ দেখায় কুরবানি করবেন ওই গরু আমি যাই জবাই করে করে দিব এই গরু আমি জবাই করবেন না। আপনি অন্য হুজুরতে পারলে আপনি কুরবানি করবেন। এদিকে বান্ধে জবাই করবেন না মানে আরে ভাই আপনি ছাড়েন ভাই কিন্তু চটকামু কি ব্যাপারে? বেদম হুজুর হয়ে গেল এগুলো? হুজুর হ্যাঁ, আপনার আমার বান্ধি দিব। আপনার 5টা গরু জব করে আইন আপনার বাসা 20 কেজি মাংস পাঠাই দেবনি আপনি টাকা লইয়া যদি 10,000 আপনি যদি আমার বাসায় কোন যে আমার একটা গরু পাঠাই দিবেন তারপরেও আমি আপনার গরু জবাই করব না। আচ্ছা আমি একটা কথা বলি ভাই আপনি তো ওয়াশ করছেন আপনি শোনেন করছে ভাই চুপ অত এলাকায় বিল্লালের উপরে মুখের উপরে কথা কয় না কোন মসজিদের ইমামের কলিজা নাই মিয়া আপনি আমার লগে আমার সামনে কইতেছেন আমার গরু কুরবানি করবেন না একবার আপনার এই মসজিদ একবার ভাই করে দেবো এই মসজিদ বাইরে দিচ্ছে আপনি জানেন না কোন হুজুর কি বলছে এটা দেখার সময় আমার নাই। নতুন আইছেন তো আমগো চিনেন না হ্যাঁ চিনছি আমি কথা শোনো তুমি আমার কোন কথা শোনো। হয়তো বা আপনার টাকা থাকতে পারে হয়তো বা আপনার পাওয়ার থাকতে পারে কিন্তু আল্লাহ ইমান দিছে আমাদের ভিতরে বুঝলেন নাই? আমরা মাসে বেতন পাই 5,000 টাকা এই 5,000 টাকায় নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো থাকি বুঝলেন নাই? আপনাদের মতো কোটি কোটি টাকা ইনকাম করেও আপনারা কিন্তু ভালো নাই। আপনারা কিন্তু ভালো না আমি বলি শোনেন। আপনার বাসায় খাইতে গেছিলাম মেয়া ভালো নাই মানে চুপ চুপ হুজুর আপনি যায়েন আমরা জায়গা আপনার লগে বাড়তি কথা কর সময় নাই আমি কিছু মেসেজ আপনাকে দিই। আমার মেসেজ দিতে হবে না আপনি যেহেতু ওয়াচ করছেন আপনি মুরব্বী মানুষ এলাকার মুরব্বী মানুষ
আপনাকে ময় মুরব্বীরা দেখে আপনার সালাম দেয়, এলাকার ছেলেগুলো দেখে আপনাদেরকে একটা সম্মান দেয়, কিন্তু আপনার পিছন থেকে মানুষ আপনাকে গায়ে লাই যে বিল্লাল তো একটা সুটকো, একটা খারাপ লোক। হ্যাঁ রে, উল্টা পাল্টা কথা কই না। আপনার- হ্যালো কালাম, কিরে কালাম টাকা পাঠাইছস? ভাই হালাই ফোন দিয়েছে ভাই, আমার তো দেন ভাই। চপ চপ। হ্যাঁ টাকা, হ্যাঁ 80,000 টাকা পাঠা দে। এটা কিন্তু সম্পূর্ণ লাভের, আরো 13,000 টাকা থাকবো, 93,000 টাকা লাভের হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু এই যে ওখানে গরু কিনবার যাইতাছি। ওই আমি যাবো বস, তুই যা, হালাই বুঝাই দেন। ওই যা তুই যা, আমি হুজুরের কথা কইতাছি, যা। ওই যে আমার ছেড়ারা পাঠাইছি, ওর কাছে টাকা দিয়ে দে। শোনেন হুজুর, ভাই, আমি একটা কথা বলি, শোনেন, এসব ছেলেগুলো তো বেদব মার্কা পোলাবান নেই। ওরে আমি মাসে প্রতি 1,000 টাকা বেতন দেই। হুজুর আমার সাথে বেদবি করতেছে সে, তাহলে এরকম বেদব পোলাপান পোলাপান মানুষ তো আপনি বুঝে না, বুঝবেন। বুঝে না, বুঝে না। শোনেন, আপনি হয়তো বা হজ করছেন, সব কিছু জানেন, মুরব্বী মানুষ, ধাড়ি মোজ পাকছে, একটা কথা মনোযোগ সহকারে আপনি এখন শোনেন, তোরা বক বক করছেন, আমার কথা একটু শোনেন। দেখেন, এই যে যে সুদের ব্যবসা করেন, লাখ লাখ টাকা কামান, এই যে টাকা কামায় কই রাখতেছেন? ব্যাংকে রাখতেছেন, জমি জায়গা কিনতেছেন না? এই টাকাগুলো ভোগ কারা করবে? আপনার ছেলেমেয়েরা করবে। আপনার ছেলেমেয়েরা করবেন, আমার কথাটা একটু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার ছেলে সন্তান ছেলেমেয়েরা করবে। করবে। হ্যাঁ। আপনি কিন্তু চিরকাল থাকবেন না, তাহলে এই যে আপনি সুদ খায় যে টাকা পয়সাগুলো আপনি যে জমায় যাচ্ছেন, মৃত্যুর পরে এর ভোগটা কে পাবে? আমার কথা একবার একটু মরার আগে একবার মরে হুজুর দেখেন না। আমি তো টাকা দিয়া টাকা কামাইতাছি, আমি তো আপনার মাথায় বাড়ি দিতাছি না। ভাই, আপনি আমার সিনিয়র, আপনি আমার মুরব্বী, তাই আপনাকে আমি বুঝাই বলতেছি। আপনার মসজিদে ইমাম সাহেব বিলে, অন্য কেউ হলে এবার আপনাকে বুঝাই বলতো না। আমি আমার কথাগুলো একটু শোনেন, একটু ভাবেন। চিরকাল কেউ বাঁচে থাকবো না এই দুনিয়াতে। দেখেন, আপনার বাবা ছিল না? ছিল। আপনার বাবাকে এখন বেঁচে আছে? নাই। আপনার মা ছিল না? আসলো। এই দুনিয়ায় কিন্তু ছিল। আপনার মা কি এখন আছে? নাই। আপনার একটা ভাই, আপনার বড় ভাইরা, সেও কিন্তু দুনিয়াতে ছিল। হুম। এখন কি সে আছে? নাই। নাই, কিন্তু চলে গেছে, এক এক করে কিন্তু চলে গেছে। কারো কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আপনি কখন মরে যাবেন এটা কি আপনি কইতে পারবেন? আপনি হয়তো 1 মিনিট পরে হয়তো মারাও যেতে পারেন, পারেন না? কোন পারেন না? আপনি আমার কথা একটু ভাবেন। আমার টাকা গিলি কালেকশন করতে হবে হুজুর, আপনি যা করবেন। শুনেন আমার কথা একটু শুনেন না ভাই, আমার কথা শুনেন না। দেখেন, এই টাকা পয়সা আপনার ছেলেরা মনে করেন যে অবৈধভাবে নষ্ট করবে। এইটা আরও মনে করেন যে আপনি মনে করেন পাপের মনে করেন যে ভাগিদার হইবেন। কোনো দরকার নেই। সুদ আপনি যা পারেন না কেন, 1 টাকা হোক না কেন, 10 টাকা হোক না কেন, সেটা নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা ছাগল কুরবানি করেন বা একটা গরু কুরবানি করেন, যে মানুষ দেখায় কুরবানি করতে দিব। আমগো বংশীয় আমার বাপে 8টা-10টা কুরবানি দিছে। আমি বিল্লাল, আমি যদি 5টা গত বছর দিছি, এইবার 6টা দেবো। আপনি যায়েন, আপনি এত আমার বুঝায়েন না। আপনি যায়েন, ঠিক আছে? ফোন আইতাছে, আমার টাকা কালেকশন করতে দেবো, 8-এ যাওয়ান লাগবো। আপনি যায়েন আমার এনে। মানে কোন জামানায় আসলাম আল্লাহ? কুরবানি আল্লাহ, তুমি আল্লাহ কাদের উপর নাজুক করেছো আল্লাহ? একটা জিনিস আমার মাথায় ধরে না, সেটা হচ্ছে দেখেন, এই মানুষটা এলাকার সুদ খাইতে খাইতে পুরো মনে কর যে লাখ লাখ টাকার জমি কিনছে, কোটি কোটি টাকার জমি কিনছে। এই মানুষটা 5টা করে কুরবানি করে মানুষ দেখে কুরবানি করছে। আসলে আমি বুঝাইলাম যে সৎ পথে আপনি ইনকাম করে একটা ছাগল কুরবানি দেন, একটা ছাগল কুরবানি দেন, তাও সে মানুষ আমার কি করি শুনবো না। ক্ষমতা চিরকাল থাকবো না। সুদের টাকা খায় মরার পরে এইসব আপনার দিতে হইব আল্লাহর কাছে। মানুষের কাছে জুলুম করে টাকা নিচ্ছেন, এইসব আপনার কাছে দিতে হইব আল্লাহর কাছে। তখন বলা কিছু থাকবে না। এখন সময় আছে, ভালো হয়ে যায়। এখন সময় আছে, আল্লাহর পথে আসে। যা বেশি কিছু করবো না, যা আপনার গরু আমি জমি করবার না।